হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ ফুল মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজকে ফুল মুনের রাতে কী চলছে এবং ফুল মুনের এনার্জি তার এবং তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কতটা এফেক্ট করেছে এবং কী পরিবর্তন এনেছে। ফার্স্ট কার্ড কী রয়েছে ফ্রেন্ড ফুল মুনের রাতে? ফার্স্ট কার্ড নাইট অফ পেন্টাকেলস। তোমার প্রিয় মানুষটি সব কিছু ছেড়ে বেরিয়ে যাচ্ছে, হতে পারে কোথাও যাচ্ছে, হতে পারে সে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে যাচ্ছে, এমনও হতে পারে। মোটামুটি অতীতের যত বাধা ছিল, অতীতের যত তাকে যে বারবার হয়তো তার মাইন্ডের দিক দিয়ে হতে পারে কিংবা তার 3Dতে যে বাধা তার লাইফে অনেক ছিল, যেগুলো শিকলের মতো তাকে বেঁধে রাখতো, সব ছেড়েই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। বেশ, কিন্তু এই যে স্ট্রবেরি ফুলমুনের রাতে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে একটা স্ট্রেংথ জেগেছে যে তার নিজের জন্য কিছু করতে হবে, দুনিয়ার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য করে যাওয়ার পর একদিন তুমি নিজেই বলবে যে আবার সবার কাছে ভালো হওয়া বা সবার জন্য করে যাওয়া নিজের জন্য মোটেও ভালো নয়। এটা তো কিন্তু একটা টাইমে গিয়ে দেখতে পাবে এবং এই ব্যক্তি হয়তো সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে এবং নিজের জন্য কিছু করার, যে আমার খুশি কোথায়, আমার শান্তি কোথায়, আমি কী নিয়ে বাঁচতে চাই, এই এত যে তাদের অন্যান্য ব্যক্তিদের চিন্তাধারা কি তাদের ইচ্ছে অনিচ্ছে তাকে যে বন্দি করে রাখতো, তার সব সময় মনে হতো সবাই খুশি থাকলে আমি ভালো থাকবো। কোনো দিনও সম্ভব নয়। সবাইকে ভালো রাখতে গেলেই নিজে ক্ষতি হয়ে যাবে। কিছুটা করতে হবে নিজের জন্য, কিছুটা ভাবতে হবে সবার জন্য। স্বার্থপর একদম হওয়া যাবে না। এই ব্যক্তি সেই সকল যে ব্যারিকেড ছিল তার নিজের সাবকনশিয়াস মাইন্ডে এই ধরনের ভাবনা চিন্তা ছিল যে সবাইকে খুশি করে নিজে শেষে খুশি হওয়া, এই গোড়ার ডিমই হতে থাকে। এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পেরেছে সেই বাধা থেকে বা সেই সকল শেকলকে ভেঙে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। যথেষ্ট পজিটিভ কার্ড ফার্স্ট এসেছে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কোন কোন বাধাগুলোকে বাদ দিচ্ছে এই সময়। কয়েকটা আমি 3টি পয়েন্ট নেব ফ্রেন্ড। এখানে যতগুলো আসে দেখা যাক এই ব্যক্তি কোন কোন বিষয়গুলোকে একটু ইগনোর করে যাচ্ছে বা বাদ দিচ্ছে, যেগুলো তার লাইফে বাধা ছিল। 3টি কার্ডে যা আসবে। ফার্স্ট ফ্রেন্ড, এই ব্যক্তি পুরোপুরিভাবে কোনো একজন স্পেশাল ব্যক্তি ছিল যার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল। সে যা বলতো তাই, ঠিক আছে? ওই জিনিসটা এই ব্যক্তি বাদ দিচ্ছে যে আমি পুরো ডিপেন্ড কেন থাকছি, আমার নিজস্ব বলে তো কিছু থাকবে, তাই না? তো এই ব্যক্তির ওই জিনিসটা বাদ দিচ্ছে যে কারোর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকা। 1, 2 এই ব্যক্তি যেখানে দেখছে লস করে যাচ্ছে, মানে তার এনার্জি কোথাও ড্রেন হচ্ছে কিংবা তার মনে হচ্ছে যে এই জায়গায় আমি যদি কিছু করি, সে লাভ, কেয়ার, টাকা পয়সা সব কিছুই আমি দেই, তো এখানে আমি বিনিময় পাবো না। তো ওই জিনিসগুলোকে এই ব্যক্তি বাদ দিচ্ছে যেগুলো তার প্রয়োজনের মধ্যে নয়। সে যে কোনো জায়গায় হতে পারে, যেটা বা যে জায়গা থেকে সে কোনো প্রফিট পাবে না। হয়তো কাউকে হেল্প করলো, সে বিনিময়ে কোনো দিনও তাকে মনে রাখবে না, কিংবা ভস্যে ঘি ঢালা এক কথায় যাকে বলে, যে কেবল ড্রেন হয়ে যাবে, কেবল ব্যয় হয়ে যাবে, ওই জিনিসটা ব্রেক করছে। এবং নেক্সট এই ব্যক্তি কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, হয়তো এই ব্যক্তি কারোর সঙ্গে এনার্জেটিকলিভাবে জুড়েছিল বা সম্পর্কে একটা জুড়েছিল যেখানে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক রয়েছে। তার নিজের ইনার ইউনিয়ন বা সে তার যে মন চায় এমন কোনো মানুষ, সেই জায়গাতে যে ব্লকেজ বা ব্যারিকেড রয়েছে সেগুলোকে বাদ দিচ্ছে। মোটামুটি 3টি যথেষ্ট পজিটিভ পয়েন্ট এসেছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, যেই ব্যক্তি সেগুলোকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 1, কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট থাকা। 2, ভস্যে ঘি ঢালা এক কথায়। আর কাউকে পাওয়ার জন্য যে সকল ব্যারিকেডগুলো রয়েছে সেগুলোকে, সেই জায়গা থেকে এই ব্যক্তি কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এই ব্যক্তি যাচ্ছে কোথায়? একটা কোনো দিকে তো এই ব্যক্তি যাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কোথায় যাচ্ছে, কোন দিকে? গন্তব্য, ন্যায়ের রাস্তা, জাস্টিস।
ব্যালেন্স, ন্যায় কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে নয়, কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে নয়। আজকে যে এনার্জি ফার্স্টেই এসেছে ফ্রেন্ড, এ তার পুরোপুরিভাবে নিজের ব্যক্তিগত লাইফ, সেলফ লাভে আসা, নিজেকে পুরোপুরিভাবে নিজের মতো করে দেখা। এই জিনিসটা এই ফুল মুনে এই ব্যক্তির লাইফে চেঞ্জ এনেছে, যেটা হওয়া খুবই জরুরি। এ শুধু তোমার প্রিয় মানুষটি নয় ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষের এমন হওয়া উচিত যে কারোর উপর ডিপেন্ডেন্ট একদম হওয়া যাবে না। দুই হচ্ছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ বেকারই সব কিছু হবে, সে জায়গায় তুমি কিছু দেওয়ার প্রয়োজন নেই, না নেওয়ার দরকার। আর 3 নম্বর তো অবশ্যই ফ্রেন্ড, যাকে তুমি চাও তোমার জীবনসঙ্গী অথবা তোমার কেরিয়ার, যে জায়গাতে তুমি ভালো থাকবে, সেখানে যত ব্লকেজ থাকুক ইগনোর করে যাও, প্রয়োজন নেই। তুমি ভালো থাকলে সবাই ভালো সবাইকে রাখতে পারবে। তুমি যদি ভালো না থাকো, তুমি কাউকে ভালো রাখতে পারবে না। এই ব্যক্তি যাচ্ছে ন্যায়ের রাস্তাকে, এই ব্যক্তি অবলম্বন করছে, ন্যায়ের পথে এগোচ্ছে। এরপর এই ব্যক্তি হয়তো কর্মা থেকে দূরে থাকবে, নিজের মতো করে যা খুশি তাই যে করে দিতেও সেটা আর ব্যক্তি করছে না, সেই জায়গা থেকে সরে যাচ্ছে এবং প্রচুর এই ব্যক্তির চিন্তাভাবনা করার পর হয়তো এই ডিসিশান নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকের রাতে নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে, যথেষ্ট পজিটিভ একটা এনার্জিতে নিজেকে রেখেছে এই ব্যক্তি, এবং অবশ্যই ফুল মুনের এনার্জির উপর এফেক্ট করছে। ওভার থিঙ্কিং একটা ছিল, এখন হয়তো অনেকটা কমিয়ে ফেলেছে। সে একটা ক্লিয়ার কোনো স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাওয়ার একটা যেন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং এগিয়ে যাচ্ছে, তার মাইন্ড থেকে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। আমি দেখব আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে ফুল মুনের রাতে। ফুল মুনের রাতে আরও কী চলছে। এই ব্যক্তি ডিসিশান একটা নিয়ে নিয়েছে, কিন্তু এরপর তার কি করা উচিত, যে একটা তো বিষয় ক্লিয়ার হয়ে গেল, কিন্তু কোন স্টেপ আগে নেওয়া উচিত সেটা নিয়ে এই ব্যক্তি এখনও বিভ্রান্তিতে। মাইন্ড তো ক্লিয়ার করে দিই যে এই পয়েন্ট আমার সিলেক্ট হয়ে গেল যে এগুলো আমাকে করতে হবে, ঠিক আছে, কিন্তু কোন রাস্তা দিয়ে কোন স্টেপ নেক্সট হবে সেটা নিয়ে ব্যক্তি এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। কারণ অলরেডি এত কিছু করার পর সে একটা জায়গায় পৌঁছে গিয়েছে, সেই জায়গা থেকে আবার কোন দিকে যাবে সেটাই ব্যক্তির কাছে এই মুহূর্তে ক্লিয়ার নয়। সেটা তার বিভ্রান্তি ক্রিয়েট করাছে মাইন্ডে, কারণ সে অনেক কষ্ট পেয়েছে এই সকলগুলো করার জন্য। কষ্ট পাওয়াটা স্বাভাবিক। যে ব্যক্তির উপর প্রচুর ডিপেন্ডেন্ট হয়েছিল সেই ব্যক্তি ইউজ করেছে হয়তো, বা কোনোভাবে একটা যখন কারোর উপর তুমি পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবে ফ্রেন্ড, সে তোমাকে অবশ্যই দুর্ব্যবহার করবে, স্বাভাবিক। হয়তো সেটা করেছে, হার্টব্রেক প্রচুর পেয়েছে, হয়তো আদার্স মানুষগুলোকে প্রচুর যে দিয়েছে বিনিময়, যেগুলো হয়তো ড্রেন হয়ে গিয়েছে একদম পুরো লসে, কিন্তু বিনিময় কিছুই পায়নি সেই জায়গায় এই ব্যক্তি হার্টব্রেক পেয়েছে এবং দিয়েছেও হার্টব্রেক, যেখানে ব্যক্তি নিজে ভালো ছিল, কি সম্পর্ক একটা গিভ অ্যান্ড টেকের ছিল, সেই জায়গায় কোনো ব্লকেজ, কোনো ব্যারিকেডের জন্য, কোনো স্ট্যান্ড না নেওয়ার জন্য এই ব্যক্তি সেটাকে হাত ছাড়া হয়ে গিয়েছে। তো একাধিক ইস্যুতে এই ব্যক্তি অনেক পেন পেয়েছে অতীতে, যার ফলে আজকে বিভ্রান্তিতে যে আমার তাহলে কোন দিকে আগে শুরু করা উচিত। সিদ্ধান্ত নেওয়ার পরও ওই ব্যক্তি কিন্তু স্ট্যান্ড নিতে পারছে না, বিভ্রান্তি মধ্যে রয়েছে। যে এতদিন ডিপেন্ডেন্ট ছিল, যে যা মানে ওরাই হয়তো যা বলতো সেটাই করতো, কিন্তু এখন তার কি করা উচিত, এখন কোন পথে এগিয়ে যাওয়া উচিত, এটা কিন্তু তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। কোনটা আগে তার স্ট্যান্ড নেওয়া উচিত এটা নিয়েই ব্যক্তি ক্লিয়ার নয়। আমি দেখছি আরও কী চলছে আজ রাতে এই ব্যক্তির। হ্যাপি ফ্যামিলি, জীবনে খুশি পাওয়ার জন্য এই ব্যক্তি অনেক কিছু ত্যাগ করছে। আমি দেখছি ফ্রেন্ড কার প্রতি রয়েছে এই খুশি আনন্দ। অতীতে যে মানুষটিকে থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর কষ্ট দিয়েছে, সেই জায়গাতে আবার পুনরায় গ্রোথ আসছে, সেই জায়গাতে গ্রোথ এই ব্যক্তি আনতেও চাইছে, কারণ সেখানে তার খুশি ছিল। অনেকের ক্ষেত্রে তোমরা হাজব্যান্ড ওয়াইফ রয়েছো, এখানে আমি লাভার্স বলি বলে তোমরা অনেকে বুঝতেই পারছো না। লাভার্স মানে কেবল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যার প্রতি প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, লাভার্স। এখানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যার প্রতি তোমার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। কোনো বিবাহ বন্ধনের কথা বলা হচ্ছে না,
ঠিক আছে, সে তুমি বিবাহর বন্ধনে জড়িয়ে যেতেই পারো, সে তোমার হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে হতেই পারে। এই এনার্জির সঙ্গে কোনো বিবাহ বন্ধনের সঙ্গে কোনো যোগ নেই। এ সোল, তোমার মস্তিষ্কে যে মানুষটা অবস্থান করে রয়েছে সে তোমার সম্পর্কে যে কেউ হতে পারে। তো সেই জন্যে তোমরা এইসব উল্টোপাল্টা কথা বলো না ফ্রেন্ড, যে এখানে ম্যারিডদের জন্য হচ্ছে, আনম্যারিডদের জন্য হচ্ছে। নয়, তোমার প্রিয় মানুষটি ক্লিয়ার আমি বলে দিই। আবার যে সিচুয়েশানগুলো বলার দরকার সেখানেও ক্লিয়ার করে দিই, যেটা ম্যারিডের ক্ষেত্রে ও আনম্যারিডের ক্ষেত্রে, তখন সেটা তোমাদের বোঝার সুবিধার্থে। কিন্তু এই এনার্জি, চিন্তা ভাবনায়, থিঙ্কিং, এই ইমোশান, এখানে কোনো সম্পর্ক সঙ্গে জুড়ে নেই। তোমরা অনেকে রয়েছো, হাজব্যান্ড ওয়াইফ তোমাদের রয়েছে, হ্যাঁ না, তোমরা অন্য কারোর প্রতি তোমার প্রেম রয়েছে, তার সঙ্গে ঝামেলা, সেই নিয়ে তুমি তার খবর নিতে চাইছো এই জায়গাতে। তাহলে এবার ভাবো যে তাহলে এখানে হাজব্যান্ড ওয়াইফ যে সম্পর্ক, বিয়ে যে হয়েছে, তাহলে সেখানে গুরুত্বটা কোথায়? তোমার প্রাণ যাকে চায়। তো আর এই রিডিং তো সেইখানে লাভার্সের প্রতি, তোমার প্রেম যেখানে রয়েছে, তোমার ভালোবাসা যেখানে রয়েছে সেই জায়গাতে, নাকি বিয়ে, নাকি হাজব্যান্ড ওয়াইফ, নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো তো পরে, তো 3Dর বিষয়, কিন্তু এ সম্পূর্ণ আলাদা। তার জন্য তোমরা গুলিয়ে ফেলো না। আর মেল ফিমেল এখানে কোনো মাহাত্ম্য নেই না, সে মেল হতে পারে, ফিমেল হতে পারে, তুমি মেল হতে পারো, তুমি ফিমেল হতে পারো, তোমার প্রিয় মানুষটিও মেল ফিমেল হতে পারে। শুধু মেল ফিমেল নয়, এখানে অনেকে রয়েছে ফ্রেন্ড যে সে তার যে প্রিয় মানুষটি সেও ফিমেল, আর হচ্ছে যে ফ্রেন্ড রিডিং দেখছো তুমিও ফিমেল, কি দুজনেই মেল, এমনও হতে পারে। এখানে কিন্তু কোনো 3Dর সঙ্গে কোনো লিঙ্ক নেই। এনার্জিই হয়, প্রেমই হয়, ভালোবাসাই হয়। প্রেম যারা করে, প্রেমিক প্রেমিকা, লাভার্স, বাস ক্লিয়ার। সেখানে ম্যারিড, আনম্যারিড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড, মেল ফিমেল, এইসব তো অনেক পরের বিষয়। এগুলোতে জড়িয়ে ফেলো না, গুলিয়ে ফেলো না, ঠিক আছে? যাই হোক, এই ব্যক্তি কিন্তু চাইছে সেই জায়গায় গ্রোথ হোক, একটা গ্রোথের জন্য, যেখানে সব কিছু এই ব্যক্তি নিজের থেকে খারাপ করে দিয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি আজকাল ইনার ওয়ার্ক করছে, মানে যে কোনোভাবে নিজেকে ভালো রাখার জন্য সেলফ লাভে, হয়তো এরপর আরও বেশি ব্যক্তি সেলফ লাভের দিকে এগিয়ে যাবে এবং সেই জিনিসগুলোকে আরও বেশি করে রিকভার করার চেষ্টা করছে, যেখানেই ব্যক্তির সব লস করে দিয়েছে, ড্রেন হয়ে গিয়েছে তার ইমোশান, তার টাকা পয়সা, অনেক কিছু। এই ব্যক্তি কেবল হয়তো তার হিসেবে সে যেমনটা তার চিন্তাভাবনা ছিল সেই অনুযায়ী সে বাঁচতে গিয়ে যে এত কিছু সে লস করেছে, সেগুলো নিয়েই ব্যক্তি কিন্তু ভাবনা চিন্তা করছে যে আমার এই লাভকে আমি খারাপ করেছি, যে সেই সকল মানুষগুলোকে প্রায়োরিটি দিয়ে আজকে যাদের কাছ থেকে আমি কিছুই পাবো না, সেখানে কেবল লসে চলে গিয়েছে, তাদেরকে গুরুত্ব দিয়ে আর তার নিজের হ্যাপিকে এই ব্যক্তি হারিয়ে ফেলেছে। এই জিনিসটাই ভাবনা, এবং সেই জায়গাতে ফ্রেন্ড যেখানে এই ব্যক্তি নিজে খারাপ করে দিয়েছে, সেই জায়গায় পুনরায় আবার হ্যাপি, একদম 6 অফ পেন্টাকেল, পুনরায় সেই জায়গাতে কিন্তু সম্পর্ক তৈরি করতে চাইছে। একটা দারুণ কিন্তু চেঞ্জ এই ফুল মুনের রাতে এই ব্যক্তির চিন্তাভাবনায়। এবার বাকিটা 3Dতে ব্যক্তি কীভাবে অ্যাকশান নেবে সেটার উপর ডিপেন্ড করছে। বাট একটা যেন মাইন্ড ক্লিয়ার, যে একটা এতদিন ধরে কোনো যেন কালো মেঘ এই ব্যক্তির মাইন্ডে চাপা ছিল, সে হয়তো আপ্রাণ চেষ্টা করেছিল যে কি করে ক্লিয়ার করে সামনে বেরিয়ে যাবে, সেটা এবার তার ক্লিয়ার হলো যে এবার আমাকে কোন কোন জায়গায় কি করতে হবে, কিন্তু অ্যাকশান এই ব্যক্তি কীভাবে নেবে সেখানে বিভ্রান্তিতে রয়েছে। আরও কি চলছে, নিজের ইমোশনকে এই ব্যক্তি পুরোপুরি কন্ট্রোলে রাখার চেষ্টা করছে এবং সেখানে জয় করতে চায়। দেখো ফ্রেন্ড, ইমোশান ওভার অ্যাক্টিভ থাকা মানে লো ভাইব্রেশন এনার্জিতে, আবার ইমোশান একদম জিরো হয়ে গেলেও তোমার মধ্যে কিন্তু বিবেকও কাজ করবে না, কোনোটা করা যাবে না। তোমাকে ব্যালেন্সে রাখতে হবে, ইং এবং ইয়াংকে ব্যালেন্সে রাখতে হবে, তবে গিয়ে দেখবে তুমি বিন্দাস থাকবে, তুমি সঠিক ডিসিশানও নিতে পারবে, তুমি সবসময়ের জন্য ফ্রি থাকবে, এনার্জেটিকলিভাবে হাই থাকবে। যখনই কোনো একটা কমে যাবে বা ওভার অ্যাক্টিভ হয়ে যাবে, দুটোতেই তোমার জন্য কিন্তু বিপজ্জনক। ওভার অ্যাক্টিভ হওয়া মানে এনার্জি ড্রেন হতে থাকবে, আর যখন লোতে চলে যাবে বা জিরো হয়ে যাবে, পুরো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, তখনও কিন্তু তুমি ডিসব্যালেন্স হয়ে যাবে, কোনো জায়গাতে শান্তি পাবে না। তার জন্য সবসময় জন্য তুমি তোমার ইং এবং ইয়াংকে দুটোকে ব্যালেন্স করো। আমি দেখো চান্স কি বলছে আজ রাতে ফুল মুনের। আজ যে চান্সের কি রিপোর্ট রয়েছে, ওকে, আর এদিকে ওকে, একদম দৌড়ে মানে বহুদূর চলে গেল, আর কিছু আসতেই চায় না।
এই ব্যক্তি সেলফ লাভে আসছে, এইটাই যে করছে না ফ্রেন্ড, এ তার সেলফ লাভের ফার্স্ট স্টেপ তুমি ধরে নাও। আই লাভ মাই সেলফ, এমন টাইপের কিছু ফ্রেন্ড। এই যে ব্যক্তি স্ট্যান্ড নিয়েছে না, এই স্ট্যান্ড কেবল তার নিজের সেলফ লাভের, অবশ্যই যে স্ট্যান্ড নিয়েছে তার নিজের জন্য। আর তুমি শিওর থাকো যে তোমার দুজন এক ছিলে আছো এবং থাকবে, এক হতেও চলেছ। আর এখানে 6 অফ পেন্টাকেলের দিকে এসেছে, যত ঝামেলা এই জায়গাতে ব্লকেজ রয়েছে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে। তুমি কি করে বুঝবে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে? যে তোমার এই ব্যক্তির প্রতি লাভ ফিল হচ্ছে, এনার্জেটিকলিভাবে পুরো হাই রয়েছো তুমি আজকে, আর হচ্ছে এই ব্যক্তির প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার, ঠিক আছে, এবং ইন্টিমেসির এনার্জিও ফিল করাচ্ছে। আর এই মানুষটির মতো দেখতে কোনো ব্যক্তি হতে পারে, বা হয়তো তার শার্ট কিংবা হচ্ছে যে ড্রেস পরে সে শাড়ি পরুক বা আদার্স কিছু পরুক, আর মেল ফিমেল যেরকম তার যে সাজ পোশাক কি তার অঙ্গভঙ্গি কারোর গলার ভয়েস, এমন টাইপের মানুষ তুমি আশপাশে হয়তো দেখতে পাচ্ছ। হোয়াইট কালারের বাটারফ্লাই এবং জোড়া জোড়া পাখি, সব থেকে বেশি পায়রা পাখি, শালিক পাখি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এবং হাঁস দেখতে পাচ্ছ এই সময়। সাদা রঙের পালককে সব থেকে বেশি দেখতে পাবে এই সময়, সাদা পালক, এই যে ধূসর কালার মিক্স নয়, সাদা পালক। আর হচ্ছে ড্রিম তোমরা এই সময় কি দেখতে পাচ্ছ, যে ইলেকট্রিক তার দেখতে পাচ্ছ অনেকে তোমরা, ভয় হচ্ছে কারণ তোমাদের কিছু একটা ট্রমা রয়েছে আতঙ্কের মতো, যে ইলেকট্রিক তার রয়েছে, অ্যাক্সিডেন্টের কোনো নিউজ, অ্যাক্সিডেন্টের কোনো ভিডিও, বা হচ্ছে তুমি ড্রিমে দেখতে পাচ্ছ তোমার নিজের পরিবারের কোনো সদস্য কিংবা খুব কাছের কোনো ফ্রেন্ডকে ড্রিমে তুমি দেখতে পাচ্ছ, এই মানুষটিকে দেখতে পাচ্ছ, এবং এই মানুষটির অন্য কোনোভাবেই তুমি দেখতে পাচ্ছ যে এ অচেনা কিন্তু সব কিছুই তোমার প্রিয় মানুষটির মতোই, এরকম টাইপের কোনো মানুষকে তুমি দেখতে পাচ্ছ। কোনো জলের জায়গা, জল প্রচুর দেখতে পাচ্ছ তুমি ড্রিমে, কারণ এ যে স্ট্রবেরি ফুলমুনে অবশ্যই তোমরা ওয়াটার এবং সাপের ড্রিম দেখতে পাবে, ঠিক আছে, সাপ এবং হচ্ছে তোমার জল, ঠিক আছে। আর হচ্ছে ইলেকট্রিক তার, ইলেকট্রিকের কোনো যন্ত্রাংশ দেখতে পাবে, যানবাহন কিছু থাকছেই তো অবশ্যই, জার্নি মানে এবং রাস্তা, এই দুটো তো কমন থাকছে। আর কিন্তু ইলেকট্রিক তার বা যন্ত্রাংশ এরকম কিছু মোটামুটি ভয় একটা কাজ করছে তোমার সেই জায়গাতে, এবং রাস্তা কোনো উঁচু জায়গা, অন্ধকার কোনো জায়গা, এরকম খোলা মাঠ, শুকিয়ে গেছে, ফাটল ধরে গিয়েছে, এরকম কোনো মাঠও তোমরা দেখতে পাবে, এবং জল দেখতে পাবে, দুটোকে তোমরা কিন্তু দেখতে পাবে এই সময়। আর হচ্ছে কোনো জীবজন্তু, তোমার পালিত কুকুর বেড়াল এরকম টাইপের কেউ তুমি পশু পাখি ও ড্রিমে দেখতে পাবে এই সময়। তো এখানে তুমি শিওর থাকো ইউনিভার্স তোমাকে সেই হিসেবে, তোমার সিচুয়েশান হিসেবে তোমাকে বার্তা দিচ্ছেন এক, আর এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো ম্যানিফেস্ট সবসময় যে হাত জোড় করে প্রার্থনার মতো নয় ফ্রেন্ড, অনেক সময় একটা বিষয়কে নিয়ে ওভার থিঙ্কিং করতে করতে কিন্তু ওই বিষয়টি ইউনিভার্সের কাছে এনার্জি সেন্ড হয়ে যায়, তো সেটাও ম্যানিফেস্ট রূপে কিন্তু চলে আসে। তার জন্য চিন্তাভাবনাকেও তোমাকে সেইভাবে রাখতে হয়, ইউনিভার্স সবসময় নিয়তকে দেখে। আর সেই জায়গাতে চেঞ্জ এসেছে, যেখানে ব্লকেজ ছিল ম্যানিফেস্ট করছে, এবং এই ব্যক্তি বদলে গিয়েছে অনেকখানি। 6 পোর্টালের পর কিন্তু একটা প্রেমের ঝড় যেন এই ব্যক্তির মাইন্ডে একটা তৈরি হয়েছে। আর এই স্ট্রবেরি ফুলমনে তো অবশ্যই একটা রোমান্টিক মাইন্ড এই ব্যক্তির মধ্যে রয়েছে, ইমোশান রয়েছে, এবার হয়তো সে সেটাকে সামনে আনতে পারবে, কারণ তার হিডেন ছিল এই বিষয়টি, সেটা কিন্তু সামনে আসছে, এটা সারফেস হচ্ছে এই হচ্ছে ফুল মুনে। তার জন্য তোমার মধ্যেও একটা যেন লাভ, একটা যেন মিসিং এনার্জি তো ফিল করা যায়, কিন্তু একটা লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি তোমার, অবশ্যই ইউনিয়ন। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো আরও কী চলছে আজ রাতে। একদম এই ব্যক্তি এই খুশিটাই পাওয়ার জন্য, 9 অফ পেন্টাকেল, 9 অফ পেন্টাকেল, এই খুশিটা পাওয়ার জন্যই ব্যক্তি সব কিছুকে ছাড়ছে। মানে 3টি পয়েন্ট আমি যেটা ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, তো সেইগুলো ছেড়েই ব্যক্তির সামনে বেরিয়ে যাচ্ছে, কনফিউশনে রয়েছে নেক্সট কি করা উচিত। আর এই ব্যক্তি কিন্তু একটু জ্বলন এনার্জি হয়তো এই ব্যক্তির ফিল করাচ্ছে, জ্বলন মানে হয়তো রাগ হচ্ছে, কোনো কিছু চেঞ্জ এই ব্যক্তির জীবনে এসছে, বা কারোর গ্রোথ দেখে হোক বা কারোর পরিবর্তন দেখে হোক, এই ব্যক্তির মধ্যে একটা জ্বলন ফিল করাচ্ছে এই সময়। আর সে কিভাবে স্ট্যান্ড নিয়ে সামনে এগিয়ে যাবে এই বিষয়টা ক্লিয়ার নয় বলে যেন একটা অসন্তুষ্টি তার মাইন্ডে কিন্তু কাজ করছে আজ রাতে, এবং ব্যালেন্স করার চেষ্টা করছে তার সেই হ্যাপি ফ্যামিলি, বা হচ্ছে তার যে স্বপ্ন ছিল অনেক তোমাকে নিয়ে ফ্রেন্ড, সেটা নিয়ে কিন্তু এই ব্যক্তি
ব্যালেন্স করার চেষ্টা করছে, একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। অবশ্যই তুমি শিওর থাকো এই সম্পর্ক একটা যেন চেঞ্জ এসছে, গ্রোথ, ভেতর থেকে যে একটা পরিবর্তন, সেটা এই ফুল মুনে হয়েছে। তোমরা কিন্তু 3Dতে দেখতে পাবে তোমাদের প্রচুর জন। আজকে অনেকের তোমাদের ফোন মেসেজ আসতে পারে, আজ রাতে অনেকের তোমাদের ফোন মেসেজ এমনিতেই আসার সম্ভাবনাটা প্রবল রয়েছে, এবং আগামী কয়েকদিন তো অবশ্যই ফ্রেন্ড থাকছে। তুমি তোমার মতো করে থাকো, আর ইউনিভার্স বাকিটা ছেড়ে দাও ইউনিভার্সের উপরে, ঠিক আছে? তো আজকে কিন্তু রাতেও যথেষ্ট পজিটিভ খবর তোমার জন্য অবশ্যই ফ্রেন্ড। এবং থার্ড পার্টি যদি কেউ ছিল, সেখান থেকে ফোকাস পুরো ঘুরিয়ে নিয়েছে এই ব্যক্তি, তার জন্য নিজের ইমোশনকে ব্যালেন্স করতে পেরেছে। এতদিন হয়তো সেই থার্ড পার্টিতে এই ব্যক্তির ইমোশন ড্রেন হতো, কারণ সে দেখতে পাচ্ছে যে যা কিছু দেওয়ার আমি দিয়েই যাচ্ছি, বিনিময় কোথায়? হিসেব করে দেখলে এই ব্যক্তির কাছে জিরো, যে কেবল আমি খেটেই যাচ্ছি গাধার মতো, পাচ্ছি কিছুই নেই, মানে কিছুই পাচ্ছি না। এই ব্যক্তির ফোকাস থার্ড পার্টি থেকে তোমার দিকে ঘুরে গিয়েছে। কিং অফ কাপসকে ক্ল্যারিফাই করছে 3 অফ পেন্টাকেল, ঠিক আছে? আজকে কিন্তু ফুল মুনের রাতে যথেষ্ট পজিটিভ একটা মানে মেসেজ তোমার জন্য, যে ব্যক্তি নিজের জন্য তো স্ট্যান্ড নিয়েছে কমসে কম। যে নিজের উপর ডিপেন্ডেন্ট হবে না ফ্রেন্ড, সেই মানুষের উপর ভরসা করা ভালো। যে অন্যের উপর ডিপেন্ড থাকে, সে মানুষকে ভরসা করবে না, কারণ সে যে কোনো সময় তোমাকে বিপদে ফেলে দেবে, কারণ তার নিজস্বতা নেই। যার নিজস্বতা থাকবে, তার মধ্যে দেমাগ যেমন সাথীর জিন্দা দেমাগ, এক কথায় বলতে গেলে সেই মানুষের জিন্দা দেমাগ থাকে যে নিজের উপর ডিপেন্ডেন্ট। তার কাছে টাকা পয়সা থাক বা না থাক, কেউ পাশে থাক বা না থাক, তার সবসময় যেন সে নিজের মস্তিষ্কের, তার নিজের নিয়ন্ত্রণে, তার নিজের একটা যে নিজস্বতা, সেটা তার নিয়ন্ত্রণে থাকে। তার লাইফের ডিসিশান, তার ভালো মন্দ, তারই উপর তুমি ভরসা করতে পারো। সে তোমাকে বিপদে ফেলবে না, ফেলার আগে সে একবার পরিকল্পনা করে নেবে বা বিষয়টাকে দেখে নেবে। কিন্তু যে অন্যের উপর ডিপেন্ডেন্ট না ফ্রেন্ড, তার নিজস্বতা নেই, সে অন্যের কথাতে তোমাকে যে কোনো জায়গায় ছেড়ে বা ফেলে দিয়ে চলে যেতেই পারে, তার নিজস্বতা নেই। এই ব্যক্তি এই জায়গায় ছিল বলে তো তোমাদের এত সমস্যা হয়েছিল এতদিন ধরে। এবার যেটা চেঞ্জ হওয়া জরুরি ছিল, এই ইউনিভার্সে এনার্জি শিফট করিয়েছেন, এবং এই ব্যক্তির চিন্তা ভাবনাও বদল এসেছে। যদি আবার সেম সার্কেলে এই ব্যক্তি নিজেকে ফাঁসায়, তো এই ব্যক্তির কিন্তু এরপরে ব্যক্তিকে টিকানো মুশকিল রয়েছে। চিন্তাভাবনা যথেষ্ট পজিটিভ আজ রাতে, এবার অ্যাকশান কী নেবে সেটার উপর ডিপেন্ড করছে ফ্রেন্ড। আর যথেষ্ট তোমার সম্পর্ক নিয়েও কিন্তু পজিটিভ ভাবতে পেরেছে তার জন্য, কারণ ওদের ওই যে একাধিক মানুষরা, থার্ড পার্টিরা যারা রয়েছে, সেই জায়গায় ব্যক্তি ফেঁসে থাকার জন্যই তো সঠিক কিছু ভাবতে পারতো না, নিজের বুদ্ধিকে কাজ করাতো নাই ব্যক্তি। এবার সে নিজের উপর ডিপেন্ড হচ্ছে, তোমার মন মস্তিষ্কে। তুমি তো পুরোপুরি চাইছো হারমোনিয়াস ইউনিয়ন হোক, দ্য সান। নিজে অনেকখানি তুমি পজিটিভ রয়েছো সারাদিনে, এবং মাঝে মাঝে হয়তো কিছু থিঙ্কিং তোমার চলে আসছে, কিন্তু সেগুলোকে ইগনোর করে যাচ্ছ। তুমি ধরে নিয়েছো যে এরপর থেকে আমার জীবনে একটা এই যে পূর্ণিমার রাত, সেই রাতটাই যেন তোমার সারা জীবন জুড়ে থাকে। এইভাবেই তুমি নিজেকে কিন্তু ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো। এবং এই ব্যক্তির কথায় মাঝে মাঝে মনে হচ্ছে যে ব্যক্তিকে কেবল আমি বেকারে দিয়ে দিয়েছি, সব কিছুই কোনো কাজের নয়, কিন্তু তুমি তাও মেনে নিতে চাইছো যে ব্যক্তি যা দিক বা না দিক, আমি তো ভালোবাসি, ব্যক্তি রিটার্ন করে যাক। তোমার দুজনের যে ব্রেকআপ হয়ে গিয়েছে বা দূরত্ব বেড়ে গিয়েছে, সেটা কিন্তু আজ তোমার মন মনে করায়। তুমি জানো যে ওই প্লেসে আজ তুমি নেই, তুমি বদলে ফেলেছো নিজেকে, সেই জায়গা থেকে অনেকখানি নিজেকে সরিয়ে ফেলেছো, অনেক কষ্ট পেয়ে, অনেক যন্ত্রণা পেয়ে, অনেক কষ্ট পেয়েই তুমি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলেছো। আজ তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, অতীতকে আর বেশি মনে করো না। আর তুমি অতীতকে সেই মনে করে যে কান্না, সেটা তুমি অনেকখানি কমিয়ে ফেলেছো, যে কত আর মনে করব, হয়ে তো গিয়েছে, হ্যাঁ না, হয়ে তো গিয়েছে। এবং তুমি সামনে এগিয়ে যেতে চাইছো, তোমার লাইফে কিছু প্ল্যান করছো, সব কিছু স্যারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে। আজকের রাতে তুমি এইরকম এনার্জিতেই রয়েছো। এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়? নিউ বিগিনিং, অবশ্যই নিউ বিগিনিং, নতুন অধ্যায় শুরু। এক কথায় বলতে গেলে নতুন অধ্যায় শুরু। তোমার জন্য এই ব্যক্তি কী করতে পারে ফ্রেন্ড? গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, 2 অফ কাপস। তোমার সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি, সেইটা এখন ভাবনা চিন্তার বাইরে রয়েছে, বাট তোমার জন্য এই ব্যক্তি ব্যালেন্স, ইউনিয়ন অবশ্যই। নেক্সট অ্যাকশান কি রয়েছে এই ব্যক্তির, সেটা বুঝে উঠতে পারছে না। এটার জন্যই ব্যক্তি কিন্তু বিভ্রান্তিতে পড়ে রয়েছে, যে ক্লিয়ার তো হয়ে গেল, কিন্তু নেক্সট স্টেপ কী হওয়া উচিত, যেটা আমি একদম শুরুতে তোমাকে বলেছিলাম, এইটাই ব্যক্তির কাছে এই মুহূর্তে নেই। কিন্তু ক্লিয়ার একটা যে তার যে বিষয়টি হয়ে গিয়েছে, সেটা কিন্তু তার মাইন্ডে একটা রয়েছে যে আমাকে এই করতে হবে, এই বিষয়টা ক্লিয়ার, কিন্তু স্ট্যান্ডের জন্য কিন্তু কোথাও নেই, না সে তার ভাবনাতে স্ট্যান্ড, না সম্পর্কের জন্য। তোমার কি করা উচিত?
তুমি হেলদি বাউন্ডারি সেট করো এবং তারই মধ্যে নিজেকে রাখো। তোমার জগৎ নিয়ে বিজি থাকার চেষ্টা করে ব্যক্তিকে সময় দাও। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? লাভার্স, যারা বলছিলে লাভার্স, আবার দেখো ফ্রেন্ড লাভার্স, এইখানে কি তুমি দেখবে দুটো সোল এক হয়ে যাওয়া। এখানে বিয়ে কি না বিয়ে হওয়া এসবের কোনো ভ্যালু নেই, ছেলে হোক মেয়ে হোক এসবের কোনো ভ্যালু নেই। লাভার্স, দুটো সোল এক হওয়া, এ এনার্জি, বুঝতে পেরেছো ফ্রেন্ড? সে হতেই পারে দুটো সোল, দুটো মেয়েও হতে পারে, দুটো ছেলেও হতে পারে, কেউ মেয়ে কেউ ছেলে হতে পারে, বয়সের ডিফারেন্স হতে পারে, কাস্ট কালচারের ডিফারেন্স হতে পারে, ম্যারিড আনম্যারিড হতে পারে। লাভার্স লাভার্সই হয়। তোমার যার প্রতি প্রেম রয়েছে, যার প্রতি ভালোবাসা রয়েছে, সেই তো তোমার লাভার্স। তাহলে এখানে আর আদার্স কি? সিক্সের এনার্জি, সিক্স দ্য লাভার্স এসেছে, সিক্সের এনার্জি। অবশ্যই ফ্রেন্ড এই সময় তো এমনিতে লাভ একটা চতুর্দিকে, মানে এই যে ফুলমুনের এনার্জি, তোমরা আজকে অবশ্যই স্ট্রবেরি ফুলমুন অবশ্যই দেখবে ফ্রেন্ড, এবং ম্যানিফেস্টও করতে পারো। আজকে ফুলমুনে ম্যানিফেস্ট করো তোমরা। যারা ক্রিস্টাল ইউজ করছো তোমরা আজকে চার্জ করে নাও অবশ্যই। এবং ফায়ার এনার্জি, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তো অবশ্যই এই যে ফুল মুন সেটা কিন্তু ধনু রাশিতে পড়েছে, সেজিটেরিয়াসে। আর যারা এই যে হচ্ছে ফায়ার এলিমেন্টে রয়েছ, তোমরাও কিন্তু পজিটিভ রয়েছ, কিন্তু কোথাও একটা খিটখিটে মেজাজ তোমাদের কিন্তু কাজ করাচ্ছে। পজিটিভ রয়েছ কিন্তু কোথাও যেন একটা শূন্যতা এমন ফিল করাচ্ছে। এ তো প্রত্যেকেরই এনার্জি ফিল করাচ্ছে, বাট ফায়ার এনার্জিকে একটু বেশি ফিল করাবে। ফায়ার এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এ রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার মুনের এনার্জি এসেছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকের দিনে তোমার দুজনের ক্ষেত্রে, দুজনে রয়েছে সেপারেশানে, দুজনে রয়েছে একা একা, দুজনের উপরে মুনের এনার্জি এফেক্ট করছে এবং দুজনের মাইন্ডে লাভ ফিল হচ্ছে, দুজনেই লাভ ফিল হচ্ছে। আজকে সেম এনার্জিতে প্রায় দুজনেই রয়েছে আজকের দিনে, এবং তোমাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হচ্ছে ফ্রেন্ড, যেটা তোমার প্রিয় মানুষটি মেসেজ দিয়েছে। পজিটিভ স্ট্রং থাকো এবং অবশ্যই যে তোমার সে তোমারই থাকবে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।